উপস্থিতি আরেকটি বড় বিষয়ে বাংলাদেশের গর্ব যেটা আমাদের ঐতিহ্যের প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার, এটিও আজ এখানে আলোচিত হয়েছে। সময়ের সাথে সাথে এই বাঘও এখন মনে হয় বিলুপ্ত প্রজাতির তালিকায় খুব সম্ভব স্থান করে নিচ্ছে। আমার যতটুকু মনে আছে, যতটুকু দেখেছি আমি, ধারণা আছে 80-র দশকে বাংলাদেশে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল খুব সম্ভবত 400-এরও বেশি, প্রায় 500-এর কাছাকাছি। সর্বশেষ যেই জরিপটা হয়েছে সেই জরিপে যতটুকু আমার ধারণা আছে, সেই বাঘের সংখ্যা কমতে 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 এখন 100-র কাছাকাছি এসে দাঁড়িয়েছে। হাতির সংখ্যাও এখন কমে 200-র নিচে চলে এসেছে বোধহয়, খুব সম্ভব, বা রাউন্ড অ্যাবাউট 200-র মতন হবে। ঠিক এইভাবে বাংলাদেশের আরো অনেক প্রাণী কিন্তু ধীরে ধীরে যুক্ত হচ্ছে এই বিলুপ্ত প্রজাতির তালিকায়। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন, আনপ্ল্যান্ড নগরায়ন, নদী জলভূমি ভরাট, বন উজাড় সহ নানা কারণে, যেগুলো এর ভেতরেই আলোচকবৃন্দ আলোচনা করেছেন, নানা কারণে একদিকে জীব বৈচিত্র্য যেরকম হুমকির মুখে পড়ছে, ঠিক একইভাবে বন্য প্রাণী পাচারের ঘটনাও কিন্তু বেশ উদ্বেগজনক হারে কিন্তু বাড়ছে। আর এ সকল কারণেই কিন্তু বন্য প্রাণী, জলজ উদ্ভিদ এবং প্রাণীদের যে আবাসস্থল, এগুলোও কিন্তু অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে। খুব সম্ভবত এখানে একজন লয়ার আছেন যিনি এ সকল বিষয় নিয়ে কাজ করেন। ওনার এটা, আমি যে কথাটি এখন বলতে চাচ্ছি, ওনার খুব ভালো বোধহয় ধারণা থাকবে এ বিষয়ে। খুব সম্ভবত প্রাণী কল্যাণ আইন 2019, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, জীব বৈচিত্র্য রক্ষা আইন, পরিবেশ উন্নয়ন আইন, পরিবেশ সংরক্ষণ আইন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, সংশ্লিষ্ট বিষয়ে দেশের অনেকগুলো আইন রয়েছে। আহ ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। এই আইনের অনেকগুলো পরিবর্ধন প্রয়োজন আছে, সেগুলোকে ইনশাল্লাহ আমরা করব। আমার সাথে কিছুদিন আগে যখন আমি বিষয়টি নিয়ে চিন্তা করেছিলাম, আমি তখন কয়েকজন, তার মধ্যে আজকের সভাপতি আদনান উপস্থিত ছিল, সেদিন আমি প্রথম কয়েকজনের সাথেই আলাপ করেছিলাম যে কি করা যায় এখানে। সেদিন আমি আদনানকে বলেছিলাম যে এই বিষয়গুলোতে আপনারা দয়া করে কাজ করুন এবং আমাদেরকে বলুন যে আমাদের সুযোগ হলে ইনশাল্লাহ আমরা কি কি কাজ করতে পারি। আমি নিশ্চয়ই আমি কোয়াইট শিওর যে নিশ্চয়ই ওনারা, আজকে যারা এই বিষয়ে এখানে আছেন, অ্যানিম্যাল ওয়েলফেয়ার যে আমাদের নতুন সংস্থাটি, তার যারা নেতৃবৃন্দ আছেন, নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জীব বৈচিত্র্য রক্ষা, বন্য প্রাণীর নিরাপত্তা বিধানের ক্ষেত্রে আইন, যেটি যেটি বোধহয় খুব সম্ভব এটিও আলোচনা হয়ে গিয়েছে, এখানে একজন বক্তা বলেছেন আইন কিংবা বিধানের চেয়েও কিন্তু আপনার আমার, আমাদের সকলের, অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের সচেতনতা, অর্থাৎ কনসাসনেসটা, আমাদের যেটা কনসাস করা মানুষকে, এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। আমাদের প্রত্যেকের এই উপলব্ধিটা আসতে হবে মনের ভেতরে।